পার্বত্য চট্টগ্রামের পর্যটন শিল্পের অন্যতম একটা দিক হচ্ছে ফাউন্টেন ট্যুরিজম বা ঝর্ণা ভিত্তিক পর্যটন। খাগড়াছড়ি জেলায় 10টি ঝর্ণা রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে রিসাং ঝর্ণা। এটা পুরো বর্ষা মৌসুমে কিন্তু এই ঝর্ণাটি একদম পরিপূর্ণ রূপ পায় এবং পানির প্রবাহ এখানে প্রচুর থাকার কারণে এই সময় কিন্তু পর্যটকদের কাছে এটি খুবই আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা এই মুহূর্তে রয়েছে রিসাং ঝর্ণা, এখানে আমরা দেখছি বেশ কিছু পর্যটক কিন্তু তারা কিন্তু সকাল থেকে এখানে বেশ কিছু পর্যটক এসেছে। এই মুহূর্তে একটা গ্রুপ তারা কিন্তু খুলনা থেকে এসেছে, তাদের কাছে জানতে চাইবো আসলে এই ঝর্ণা তাদের কতটুকু মুগ্ধ করেছে। জি আলহামদুলিল্লাহ, ডেফিনেটলি বলবো অনেক অসাধারণ একটা মুহূর্ত। এখানে আসলে না আসলে বুঝতাম না যে রিসাং ঝর্ণাটা এত সুন্দর হতে পারে। তো হোপফুলি এনজয়। এখানে শুধু রিসাং ঝর্ণা নয়, খাগড়াছড়িতে অন্তত 10টি বড় ঝর্ণা রয়েছে যেগুলোতে আসলে পর্যটকদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে সড়ক যোগাযোগ না থাকার কারণে এখানে কিন্তু পর্যটকরা এই ঝর্ণাগুলোর যে সৌন্দর্য সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এবং আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এর আগেও বেশ কয়েকবার প্রতিশ্রুতি দেওয়া হলো এই ঝর্ণাগুলোতে আসলে যাতায়াতের সড়ক নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে এখানে যেহেতু খাগড়াছড়ির অদূরে ঝর্ণাটি, রিসাং ঝর্ণাটি খাগড়াছড়ি শহর থেকে অন্তত 10 কিলোমিটারের মধ্যে এই ঝর্ণাটি রয়েছে এবং এই সৌন্দর্যটি দেখার জন্য কিন্তু এই বর্ষা মৌসুমে প্রতিদিনই কিন্তু পর্যটকরা ভিড় করছে। আমরা আরেকজনের কাছে জানতে চাইবো এই রিসাং ঝর্ণার আসলে সৌন্দর্য আপনাকে কতটুকু মুগ্ধ করেছে এবং সবচেয়ে বেশি আপনাকে ভালো লেগেছে ঝর্ণায়। হ্যাঁ, নিঃসন্দেহে। কারণ এটা যেহেতু আমার লাইফে ফার্স্ট আসা, আর যেহেতু বর্ষার মৌসুমে ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর, পানির প্রবাহমান বলেন, পানির পরিমাণও অনেক বেশি, যার কারণে আমরা মনে করেন আমরা একটা পরিবার থেকে আসছি, নিঃসন্দেহে অনেক ভালো, অনেক সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটা গ্রুপে করে মানুষ আসছে এবং তারা এসে ঝর্ণায় কিন্তু অবগাহন করছে এবং তারা বেশ উপভোগ্য সময় পার করছে এই ঝর্ণার পাদদেশে। বর্ষা মৌসুম জুড়ে কিন্তু এরকম থাকবে। এখানে আরো বেশ কয়েকজন পর্যটক এসেছে, তাদের প্রতিক্রিয়া আসলে আমরা জানতে চাইবো তাদের কেমন লাগছে। আপনার কেমন লাগছে এই ঝর্ণায় এসে? ধন্যবাদ। হ্যাঁ, খাগড়াছড়ি এর আগেও এসেছি, তবে খাগড়াছড়ি আসলে সময়ে সময়ে তার রূপটা বোঝা যায়। বর্ষায় একরকম, শীতে একরকম, গ্রীষ্মে একরকম। তো আমি এর আগেও আসছি, তো এর আগে হয়তো এরকম পানি পানি, যার কারণে এবার বর্ষায় আসে আমরা আমরা ব্রাক ফিশারিজ থেকে আসছি, পুরো টিম আসছি এখানে। তো আমরা যে হোপ নিয়ে এসেছিলাম সেটা আমরা 100% স্যাটিসফাই, খুশি। এবং আমরা আরও 2 দিন থাকবো খাগড়াছড়ি, এরপরে সাজেক, পুরা এই যে স্পটগুলো আমরা ঘুরবো। খুব হ্যাপি আমরা। থ্যাংক ইউ। এখানে যারা পর্যটন কেন্দ্রিক অর্থনীতির সাথে জড়িত, বিশেষ করে হোটেল মালিক বা অন্যান্য যারা রয়েছে, তাদের যে দাবিটি হচ্ছে ঝর্ণা কেন্দ্রিক পর্যটনগুলোর উন্নয়নে এখানকার মানুষ যদি বা বিশেষ করে প্রশাসন যদি এখানে কাজ করে, সেক্ষেত্রে খাগড়াছড়ির যে পর্যটন অর্থনীতি সেটা আরো বেশি বিকশিত হবে। খাগড়াছড়ি সহ 7টি জেলা রয়েছে বাংলাদেশে যেখানে আসলে পর্যটন অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খাগড়াছড়িতে বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, সাজে আলুটিলা, রিসাং ঝর্ণা, দেবতা পুকুর, মায়াবিনী লেক সহ বেশ কিছু স্পট রয়েছে। তবে এই বর্ষার সময়ে পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে কিন্তু এই ঝর্ণাগুলো, যে কারণে আমরা দেখছি যে রিসাং ঝর্ণায় মানুষ খুবই মুগ্ধতার সাথে তাদের যে সৌন্দর্য সেটা উপভোগ করছে এবং তাদের যে বড় ভ্রমণ পরিকল্পনা, বিশেষ করে সাজেক, খাগড়াছড়ি যেখানেই যাক না কেন, তারা কিন্তু একটা সময় বের করে কিন্তু রিসাংয়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে ভুলছে না। এবং তারা বলছে, যারা এখানে স্থানীয় পর্যটক রয়েছে তারা বলছে ঝর্ণাগুলোতে যদি যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং তাদেরকে যদি সেরকম সুযোগ তৈরি করে দেওয়া হয়, তাহলে এখানকার স্থানীয় অর্থনীতি বিকশিত হবে, একই সাথে যে পর্যটন শিল্প সেটাও বিকশিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।